শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 338-এর প্রশ্নের উত্তরসহ সমাধান দেখে নেব। প্রথমে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি হলো কয়লার খনি থেকে কয়লা উত্তোলনের পূর্বে যে গ্রিন হাউস গ্যাসটি নির্গত হতে পারে তা হলো, এই প্রশ্নটির উত্তর হবে BCH4। দুই দাগে রয়েছে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রে তাপমাত্রা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে। দুই দাগের প্রশ্নের উত্তর হবে D-273 ডিগ্রি সেলসিয়াস। তিন দাগে 4 মোল হাইড্রোজেন ও 2 মোল অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন স্টিমের মোল সংখ্যা। তিন দাগের প্রশ্নের উত্তর হবে B4। চার দাগের সিজিএস পদ্ধতিতে তাপ পরিবেদকের একক হলো। চার দাগের প্রশ্নের উত্তর হবে B ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এরপরে যেটি রয়েছে পাঁচ দাগের প্রশ্নটি হলো যে কোনো অবতল দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্য। পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে সি অপরিবর্তিত থাকবে। ছয় দাগের প্রশ্ন রয়েছে লেন্জের সূত্রের প্রতিষ্ঠার ভিত্তি হলো। ছয় দাগের প্রশ্নের উত্তর হবে বি শক্তি সংরক্ষণ সূত্র। সাত দাগে অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যে ত্রুটি দেখা যায় তা হলো। সাত দাগের প্রশ্নের উত্তর হবে এ দীর্ঘ দৃষ্টি। এরপরে আট দাগের যে প্রশ্নটি রয়েছে আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ। আট দাগের প্রশ্নের উত্তর হবে বি হলুদ। নয় দাগে রয়েছে তেজস্ক্রিয়তা একটি। নয় দাগের প্রশ্নের উত্তর হবে ডি নিউক্লিয় ঘটনা। দশ দাগে রয়েছে নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়। দশ দাগের প্রশ্নের উত্তর হবে বি তেজস্ক্রিয়তা। 11 দাগে রয়েছে নিচের কোনটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত। 11 দাগের প্রশ্নের উত্তর হবে DN2। 12 দাগে রয়েছে তড়িতের কুপরিবাহী একটি জৈব যৌগ হলো। 12 দাগের প্রশ্নের উত্তর হবে C2C12H22O11। 13 দাগে রয়েছে লেড নাইট্রেটের দ্রবণে H2S পাঠালে যে অদক্ষেপটি উৎপন্ন হয় তার বর্ণ। তাহলে এই 13 দাগের প্রশ্নের উত্তর হবে এ কালো। 14 দাগে রয়েছে অ্যালনিকোতে পাওয়া যায়। 14 দাগের প্রশ্নের উত্তর হবে ডি ওপরের সবগুলি। 15 দাগে রয়েছে ইথানলে উপস্থিত কার্যকারী মূলকটি হলো। 15 দাগের উত্তর হবে CCHO। এরপরে যে বিভাগ যে খ 2.1 দাগের প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় কত ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। 2.1 দাগের উত্তর হবে আনুমানিক 0.02 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। এরপরে 2.1 অথবাতে রয়েছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের সংকেত লেখো। 2.1 অথবাতে হবে মিথেন CH4। এরপরে 2.2 মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলকে কি বলা হয়। 2.2 দাগের প্রশ্ন উত্তর হবে মেসোপজ। এরপরে 2.2 পরে 3 দাগে 2.3তে বাস্তব গ্যাস কী সত্ত্বে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 2.3 দাগের উত্তর হবে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। এরপরে 2.3 পরে 4 রয়েছে অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত ধারণাটির অবতারণা করো। 2.4 উত্তর হবে সমসাময়িক অবস্থায় সমান আয়তনের বিভিন্ন গ্যাসে অণুর সংখ্যা সমান নয়। এরপরে 2.4 পরে 5 রয়েছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো ধাতব পাতের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ পাতটির বেদের সমানুপাতিক। 2.5 উত্তরটি হবে মিথ্যা। এরপরে 2.5 পরে 2.5 অথবাতে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সব থেকে দ্রুত হয়, সত্য না মিথ্যা। এটি হবে সত্য। এরপরে 6 রয়েছে অবতল দর্পণে কখন অসৎবিম্ব গঠিত হয়। এটি হবে বস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে। 2.7 রয়েছে গ্লিসারিনে কাঁচদণ্ড ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন। 2.7 উত্তর হবে কারণ গ্লিসারিন ও কাচের প্রতিসরাঙ্ক প্রায় সমান হয়ে থাকে। এরপরে 2.8 রয়েছে ফিউজ তার কোন নীতির ওপর ভিত্তি করে কার্যকারী হয়। এটি হবে জুলের তাপের নীতি। 2.8। এরপরে 2.9 কোন উষ্ণতায় ধাতুর রোধাঙ্ক শূন্য হয়ে যায়। 2.9 উত্তর হবে 0 কেলভিন তাপমাত্রায়। এরপরে 2.10 রয়েছে বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলটির নিউক্লিয়াইড চিহ্নটি লেখো। এটি হবে C14। এরপরে 2.10 অথবাতে রয়েছে নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট ও ভারী জল ব্যবহৃত হয় কেন। এটি হবে গ্রাফাইট নিউটনের গতিকে ধীর করতে এবং ভারী জল নিউটনকে শোষণ করতে সাহায্য করে। এরপরে ডান বাম মেলানো রয়েছে।
ডান বাম মেলানোটি দেখে নাও। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটি হবে বেরিলিয়াম বি। মৌলটির অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো, এটি হবে অক্সিজেন। ক্রায়োলাইট, এটি হবে অ্যালুমিনিয়াম। স্টেনলেস স্টিল, এটি হবে ক্রোমিয়াম সিআর। এরপরে রয়েছে 2.12তে খাদ্যধাতু সহজে ক্যাটায়ন উৎপন্ন করে কেন? এই প্রশ্নটির উত্তর হবে খাদ্যধাতুর আউটার সেলের একক ইলেকট্রনটি খুব দুর্বলভাবে আকর্ষিত থাকে। এবারে 12 পরে 13তে ব্লিস্টার কপার বলতে কি বোঝো? এটা হবে কপার পাইরেট থেকে যে সিইউ পাওয়া যায় তাকে ব্লিস্টার কপার বলে। এবার 2.13 অথবাতে রয়েছে, 2.13 পরে অথবাতে রয়েছে সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে ক্যাথোডের সংগঠিত বিক্রিয়াটি লেখো। বিক্রিয়াটি দেখে নাও। এজি প্লাস ই ইলেকট্রন বেরিয়েছে, এজিএস। এস দেখতে পাচ্ছ, সলিড কঠিন। এরপরে অথবার পরে 14তে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি ব্যবহারের অসুবিধা কী? পরিবর্তী প্রবাহ অত এসি ব্যবহার করলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এরপরে 14 পরে 15তে রয়েছে কোন গ্যাস ব্যবহৃত পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে হয়? এটি হবে H2S, হাইড্রোজেন সালফাইড। এরপরে 15 পরে অথবা রয়েছে 98% গাঢ় H2S উপর দ্বারা সালফার ট্রাইঅক্সাইডকে শোষিত হলে উৎপন্ন যৌগের নাম সংকেত লেখো। এটি হবে ওলিয়াম, সংকেত H2S2O7, 15 অথবা। এরপরে 16তে রয়েছে হাইড্রোজেন সালফাইডকে কিভাবে শনাক্ত করবে? লেড অ্যাসিটেট কাগজ ব্যবহার করা হয়। 17তে রয়েছে 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো। এটি হবে CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে হচ্ছে পিভিসি পলিমারটির গঠন সংকেত লেখো। এটি হবে CH2CHCl n লেখা আছে, দেখতে পাচ্ছ। এরপরে 18তে রয়েছে ইথানোয়িক অ্যাসিডের একটি ব্যবহার লেখো, যেটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। এটা হচ্ছে ইউপ্যাক নাম, ইথানোয়িক অ্যাসিড। এটা হবে ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এরপরে 3 দাগে বিভাগ গ, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? 3.1-এর উত্তরটি দেখে নাও, দেখতে পাচ্ছ তোমরা সকলেই। এরপরে 3.2-তে রয়েছে যে বায়ুমণ্ডলের চাপে এবং 27°C উষ্ণতায় 48 গ্রাম বিশুদ্ধ অক্সিজেন গ্যাসের আয়তন কত? অঙ্কটি দেখে নাও। এরপরে 3.2-এর পরে অথবা রয়েছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। দেখে নাও পরম শূন্য উষ্ণতার মান চার্লসের সূত্র থেকে। এরপরে প্রশ্ন রয়েছে 3.3-তে অবতল লেন্স কেন অপসারী লেন্স রূপে কাজ করে? দেখে নাও প্রশ্নের উত্তর। 3.3-র অথবাতে রয়েছে যে উত্তল লেন্সকে বিবদ্ধ কাঁচ বলা হয় কেন? চিত্রসহ উত্তর দাও। দেখে নাও প্রশ্নের উত্তর। এরপরে 3.3-র পরে 4-এ রয়েছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাটি প্রতিষ্ঠা করো। দেখে নাও প্রশ্নের উত্তর। এরপরে 3.4-এর পরে 5-এ রয়েছে সমযোজী যৌগ উৎপন্ন হওয়া দুটি শর্ত উল্লেখ করো। দেখে নাও প্রশ্নের উত্তর। থ্রি 3.4-এর অথবার পরে 3.5-এ রয়েছে যে সমযোজী উৎপন্ন হওয়া শর্ত 5-এর অথবাতে ইথিলিন অণুর লুইস গঠন দেখাও। তোমরা দেখতে পেলে ওহমের সূত্র এবং সমযোজী যৌগ উৎপন্ন হওয়া দুটি শর্ত উল্লেখ করো, সেটিও দেখতে পেলে যে উৎপন্ন হওয়ার দুটি শর্ত তোমরা ওহমের সূত্র 3.4 এবং 3.5-এর যে অথবা, সেই 5-এর অথবাতে রয়েছে 4-এর না 5-এর অথবাতে রয়েছে যে ইথিলিন অণুর লুইস ডট গঠন দেখা। দেখতে পাচ্ছ ইথিলিন অণুর লুইস ডট গঠন তোমরা এটি দেখতে পাচ্ছ। এটি মিস্টেক হয়েছে, এটা হবে 3.5-এর অথবা, এটি হবে 3.5-এর অথবা, এটি হবে। এরপরে যেটি রয়েছে সমযোজী যৌগ উৎপন্ন হওয়া দুটি শর্ত লেখো। 3.5-এই রয়েছে সমযোজী উৎপন্ন হওয়া দুটি শর্ত, সেটি তোমরা সমযোজী যৌগ উৎপন্ন হওয়া দুটি শর্ত 3.5-এ রয়েছে, দেখে নাও। দেখতে পেয়েছো একটু আগে পরে হয়ে গেছে, একটু মিস্টেক হয়েছে, দেখতে পাচ্ছ শর্তটি।
এরপরে 3.6-এ রয়েছে যে দুটি মৌল এ ও বি পারমাণবিক ক্রমাঙ্ক 12, 17, সেই প্রশ্নটির উত্তর দেখে নাও। 3.6-এর সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে 3.6-এর পরে 3.7-এ রয়েছে নেসলার বিকারক কি এর মধ্যে দিয়ে NH3 গ্যাস চালনা করলে উৎপন্ন পদক্ষেপের রং কী হবে, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। 3.6-এর পর 3.7 হলো 8, থার্মিন মিশ্রণ কি, থার্মিন বিজারণ পদ্ধতির সমিত সমীকরণটি লেখো, দেখে নাও। এরপরে 3.8-এর পরে 3.8-এর অথবাতে অ্যালুমিনিয়াম পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয় কেন, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.9-এ রয়েছে যে ইথাইল অ্যালকোহলে নিরুদন ঘটালে কি ঘটবে, সমীকরণ সহ ব্যাখ্যা করো, দেখে নাও। নিরুদন ঘটালে কি ঘটবে, সমীকরণ সহ ব্যাখ্যা। এরপরে 3.9-এর অথবাতে রয়েছে যে অ্যাসিটিলিন থেকে কীভাবে ইথেন প্রস্তুত করবে, বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ দাও, দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।